হজ নামক একটা বিধান পালন করা অবস্থায় ছিল। এই অবস্থায় যখন মারা গেছে, এই হাজিদের পরনে তখন দুইটা কাপড় থাকে। কয়টা কাপড়? দুইটা কাপড় থাকে। একটা হইল ইজার লুঙ্গি, আর একটা হইল কামিজ মানে জামা। একটা চাদর, একটা লুঙ্গি, এই দুইটা কাপড় থাকে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেহেতু আরাফার মাঠে হজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এজন্য তাকে তোমরা দুই কাপড়ে কাফন দিবা, তার শরীরে সুগন্ধি ব্যবহার করবা না। হাজি সাহেবরা এহরাম বাঁধার পরে সুগন্ধি ব্যবহার করা বৈধ না অবৈধ? অবৈধ, সুগন্ধি ব্যবহার করা যায় না। এজন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন তাকে তোমরা সুগন্ধি ব্যবহার করাইবা না। ওলা তুখাম্মিরুর আসা, এবং তার মাথাও তোমরা ডাকবা না। হাজি সাহেবরা যতক্ষণ এহরাম অবস্থায় থাকে ততক্ষণ মাথা ডাকা যায় না, টুপি দেওয়া যায় না। এমনি তো টুপি দেওয়া যায় সুন্নাহ, কিন্তু হজের সফরে যখন থাকবে, এহরাম অবস্থায় থাকবে, তখন তার মাথা খোলা থাকতে হয়। এজন্য আল্লাহ রসুল তাকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছেন, তার মাথা ডাকতে নিষেধ করেছেন। কেন? কফা ইন্নাল্লাহা ইয়াবাতুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, সে যেহেতু হজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন লাব্বাইক পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে সে হাজিরা দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনারা যদি এই বৎসরই হজে বের হয়ে আপনারা মারা যান, আপনাদের ব্যাপারেও হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু কাআজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোনো মানুষ যখন তার উপরে হজ ফরজ হওয়া বিধানকে পালন করতে গিয়ে মৃত্যুবরণ করে, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, ঘর থেকে বের হয়েছে, প্রতিমধ্যে সে ইন্তেকাল করেছে, কিয়ামতের দিন তার আমল নামাতে শুধু হজ আর হজের সওয়াব দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তার আমল নামাতে হজের সওয়াব দেওয়া হবে। ঠিক এমনইভাবে ওমান খরাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু কাআজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি উমরার সফরে বের হয়ে ইন্তেকাল করে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে তার আমল নামাতে কিয়ামত পর্যন্ত শুধু উমরা করার সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কাবা শরীফ যে বাইতুল্লাহ আল্লাহ তাআলা যে বানাইছেন মুসলমানের জন্য, এটা সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। সূরাত আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেন সেটা হইল মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ যাকে বলে। মুবারক, সেটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। ওয়া হুদাল লিল আলামিন, এবং সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা সেখানে হেদায়েত রেখেছেন। এজন্য ওখানে গেলেই আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিয়ে দেন। এটা এমন এক জায়গা, যেই জায়গাতে গেলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান করেছেন তারা ওখানে যাবে, হাজিরা দিবে, আল্লাহ তাআলার ঘর দেখবে, তাওয়াফ করবে। এটা আল্লাহ তাআলা তাদের উপরে হজ ফরজ করেছেন সামর্থ্যবানদের জন্য। যখনই হজ ফরজ হয় তখনই হজকে আদায় করে নেওয়া, এটা আল্লাহ তাআলার বিধান। এই বছর যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে, এই বছর যদি আপনি হজে বের হয়ে প্রতিমধ্যে আপনি মারা যান, মৃত্যুবরণ করেন, হাজী সাহেবরা মারা যায় কি যায় না? যায়। যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে, এই বছরে যদি আপনি বাইতুল্লাহর জিয়ারতে ঘর থেকে বের হয়ে প্রতিমধ্যে আপনি মারা যান, আপনি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছান নাই এখনো পর্যন্ত, কিন্তু আপনি রাস্তাতেই ইন্তেকাল করেছেন, তাহলে আপনার পক্ষ থেকে যে ফরজ বিধান হজ ছিল সেটা আদায় না করার পরও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার পক্ষ থেকে এটাকে আদায় করার ব্যবস্থা করে দিবেন। যেহেতু আপনি হজের নিয়তে বের হয়েছেন, রাস্তার মধ্যে আপনার হায়াত শেষ হয়ে গেছে, এজন্য ফরজ জিম্মাই আর আপনার থাকবে না, আপনার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। কিয়ামতের দিন হজ না করার অপরাধীদের কাতারে আপনাকে আল্লাহ তাআলা শামিল করাবেন না বা দাঁড় করাবেন না। হাদিসের মধ্যেও এসেছে, বুখারী শরীফের 1266 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, উনি বলেন যে বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা ইদ ওয়াকা মিন রাহিলাতিহি ফাআকসাআতহু। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
আরাফার মাঠে আমরা অবস্থান করছিলাম। এমত অবস্থায় আমাদের মধ্যে একজন সাথী ইদ ওয়াকা মিন রাহিলাতিহি, তার বাহন থেকে পড়ে যায়। তার যে বাহন ছিল, উট হোক অথবা গোড়া হোক, যে কোনো বাহন হোক, উঠাতে যখন সে ছিল এটা থেকে সে পড়ে গেছে। ফাআকসাআতহু, উঠা থেকে পরে আবার গার মটকে বেচারা ইন্তেকাল করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে গোসল দাও বড়ই পাতার পানি দিয়ে। মানুষ মারা গেলে কিসের পানি দিয়ে গোসল দেওয়া হয়? বড়ই পাতার পানি। এই বড়ই পাতার পানি দিয়ে যখন মানুষকে গোসল করানো হয়, তার শরীর থেকে যত বিষাক্ত পদার্থ আছে এগুলো বের হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে তোমরা বড়ই পাতার পানি দিয়ে গোসল করাও। ওয়া কাফফিনুহু ফি সাওবাইন, এবং তাকে তোমরা কাপন দাও দুই কাপড়ে। বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা যারা পুরুষ আছি, আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদেরকে কই কাপড়ে কাপন দিতে হয়? 3 কাপড়ে। কই কাপড়ে? 3 কাপড়ে পুরুষদেরকে, আর মহিলাদেরকে 5 কাপড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াকাফিনুহু ফি সাউবাইন, তাকে 2 কাপড়ে কাপন দাও। 2 কাপড়ে কেন দেওয়ার কথা বলা হয়েছে আসবে শেষে। ওয়ালা তুহান্নিতু, এবং তার শরীরের মধ্যে বা তার লাশের উপরে কাপনে কোনো ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করায়ও না। ওয়ালা তুখাম্মিরু রাসা, এবং তার মাথাটা তোমরা ডাই করা, মাথাটা খোলা রাখবা। কেন রাখবা? ফা ইন্নাল্লাহা ইয়াবাথুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার কাছে লাব্বাইক পড়তে পড়তে উপস্থিত হবে। এজন্য তোমরা 2 কাপড়ে তাকে কাফন দিবা, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে তোমরা গোসল দিবা। ওয়ালা তুহান্নিতুহু, এবং তাকে তোমরা সুগন্ধি ব্যবহার করাইবা না। ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথা তোমরা ডাকবা না। কেন এই অবস্থা? আমরা তো যখন মানুষ মারা যায় তার মাথা আমরা ডাকি না? তাকে আমরা 3 কাপড়ে কাফন দিই। তাকে আবার আমরা আতর, গোলাপ, সুরমা, চন্দন, যেই সমস্ত সুগন্ধি জাতীয় জিনিস আছে এগুলো আমরা ব্যবহার করি কি করি না? করি। কিন্তু আল্লাহ রাসূল এখানে নিষেধ করেছেন কেন? সে যেহেতু হজের সফরে ছিল, হজ নামক একটা বিধান পালন করা অবস্থায় ছিল, এই অবস্থায় যখন মারা গেছে, এই হাজিদের পরনে তখন 2টা কাপড় থাকে। কয়টা কাপড়? 2টা কাপড় থাকে। একটা হইল ইজার, লুঙ্গি, আর একটা হইল কামিজ মানে জামা। একটা চাদর, একটা লুঙ্গি, এই 2টা কাপড় থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে যেহেতু আরাফার মাঠে হজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এজন্য তাকে তোমরা 2 কাপড়ে কাফন দিবা। তার শরীরে সুগন্ধি ব্যবহার করবা না। হাজী সাহেবরা এহরাম বাঁধার পরে সুগন্ধি ব্যবহার করা বৈধ না অবৈধ? অবৈধ, সুগন্ধি ব্যবহার করা যায় না। এজন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন তাকে তোমরা সুগন্ধি ব্যবহার করাইবা না। ওয়ালা তুখাম্মিরু রাসা, এবং তার মাথাও তোমরা ডাকবা না। হাজী সাহেবরা যতক্ষণ এহরাম অবস্থায় থাকে ততক্ষণ মাথা ডাকা যায় না, টুপি দেওয়া যায় না। এমনি তো টুপি দেওয়া যায় সুন্নাহ, কিন্তু হজের সফরে যখন থাকবে, এহরাম অবস্থায় থাকবে, তখন তার মাথা খোলা থাকতে হয়। এজন্য আল্লাহ রাসূল তাকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছেন, তার মাথা ডাকতে নিষেধ করেছেন। কেন? ফা ইন্নাল্লাহা ইয়াবাতুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, সে যেহেতু হজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন লাব্বাইক পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে সে হাজিরা দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনারা যদি এই বৎসরই হজে বের হয়ে আপনারা মারা যান, আপনাদের ব্যাপারেও হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু কাআজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোনো মানুষ যখন তার উপরে হজ ফরজ হওয়া বিধানকে পালন করতে গিয়ে মৃত্যুবরণ করে, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, ঘর থেকে বের হয়েছে, প্রতিমধ্যে সে ইন্তেকাল করেছে, কিয়ামতের দিন তার আমল নামাতে শুধু হজ আর হজের সওয়াব দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তার আমল নামাতে হজের সওয়াব দেওয়া হবে। ঠিক এমনইভাবে ওমান খরাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু কাআজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি উমরার সফরে বের হয়ে ইন্তেকাল করে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে তার আমল নামাতে কিয়ামত পর্যন্ত শুধু উমরা করার সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এমনইভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় ওমান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফামাতা কুতিবা লাহু কাআজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য বের হয়েছে,
ঘর থেকে প্রতিমধ্যে মারা গেছে, তার আমল নামাতে কিয়ামত পর্যন্ত যুদ্ধের সওয়াব দেওয়া হবে, জিহাদের সওয়াব দেওয়া হবে। কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি বিলম্ব করেছেন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে আপনি রওনা দিয়েছেন, ইতিমধ্যে আপনি রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন, এই সব কিন্তু আপনার জন্য না। কারণ আপনার আমল নামাতে হজ পালন না করার যে একটা গুনাহ সেটা থেকে যাবে, কেন আপনি বিলম্ব করেছেন, এজন্য এই অপরাধে। আর যারা বিলম্ব করে না, সাথে সাথে হজ করে নেয়, তাদের পক্ষ থেকে এই হজের বিধানটাও আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের পক্ষ থেকে হজ আদায় হয়ে যায়। আবার কিয়ামত পর্যন্ত তার আমল নামাতে হজের সওয়াব দেওয়া হয়। গত 2-4 দিন আগেও দেখেছি, এক কাফেলার একজন হাজী সাহেব, ওনারা স্বামী স্ত্রী ছিলেন। হাজী ক্যাম্পে যাওয়ার পরে স্বামী মারা গেছেন, এখন স্ত্রী তো আর যেতে পারে না, মাহরাম ছাড়া স্ত্রী যেতে পারে না, এজন্য স্ত্রীরও যাওয়ার হলো না। কিন্তু বেচারা এই হাজী ক্যাম্পে গিয়ে সে ইন্তেকাল করেছেন। যদি এই বৎসরই তাদের উপরে হজ ফরজ হয়ে থাকে আর বের হয়ে থাকে, তাহলে তার আমল নামাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু হজের সওয়াব দিতেই থাকবেন। এজন্য মুহতারাম, যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনার বিলম্ব না করি। অনেকের উপরে হজ ফরজ, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে ওনারা হজ করতে যায় না। কেন যায় না আল্লাহ তাআলাই জানে। অথচ হজ আপনাকে হেদায়েত দিবে, হজ আপনাকে সঠিক পথে নিয়ে আসবে। এলাকাতে, সমাজে, দেশে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, যত আপদ বিপদ হয়ে থাকে, এগুলো যাদের উপর আল্লাহ তাআলা হজের বিধান ফরজ করেছেন, তাদের হজ না করার একটা অন্যতম কারণ। ওনারা যদি যথাযথভাবে সঠিক সময়ে যদি হজগুলো আদায় করত, তাহলে আমরা যারা গরিব মানুষ আছি, সাধারণভাবে আমরা যারা চলি, আমরা এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, আযাব গজব, ভূমিকম্প, এগুলো থেকে আমরাও বেঁচে যেতাম। কিন্তু ওনারা তো যায় না। এজন্য যাদের উপরে হজ ফরজ তাদেরকে তাশকিল করতে বলে বুঝাইতে হবে যে ভাই, আপনার উপরে তো হজ ফরজ, আপনি কেন যাচ্ছেন না? আপনার উপরে তো হজ ফরজ, আপনার উপরে তো যাকাত ফরজ, আপনি কেন দিচ্ছেন না? যাকাতের কথা তো আরও ভয়াবহ। আমি তো এতদিন ভাবছি যে আমাদের এলাকার বুঝি, আমাদের যে মাদ্রাসা আছে, হয়তো এই এলাকার এই সমস্ত মানুষের উপরে যাকাত ফরজ, তারা যদি যাকাতের টাকা দিয়ে চায় যে এই প্রতিষ্ঠানটাকে তারা পরিচালনা করবে, সম্ভব। এই পরিমাণ যাকাত দেনওয়ালা আল্লাহ তাআলা এই সমাজে রেখেছেন। কিন্তু সাকুল্যে একবারে দুঃখের কথা যে সব মিলিয়ে, ফেতরা আর যাকাত মিলিয়ে পুরা রমজান মাসে আমার হাতে এসেছে 16,000, আর বাকি অন্যদের কাছে মিলে সব মিলে 26,000 টাকা এসেছে। এটা তো হয় না। অথচ এক একজনের পক্ষ থেকে যদি 5 লাখ 10 লাখ টাকা যাকাত এসে থাকে, তারা যদি 50,000 1 লাখ করে টাকা দেয় মাদ্রাসার মধ্যে, অলরেডি শুধু যাকাতের টাকা আসার কথা এই মাদ্রাসার মধ্যে কমসে কম 8-10 লাখ টাকা, কিন্তু এই জায়গার মধ্যে মাত্র 26,000। কতটা দুঃখের কথা এটা। এজন্য এই যাদের উপরে যাকাত ফরজ, হজ ফরজ, ওনাদের এই যাকাত আদায় না করার কারণে, হজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন, দুর্ভিক্ষ দেন, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। এই যে যখন বৃষ্টি হয় না, হয়ই না, আর যখন হইতে থাকে একবারে অধিক হয়ে যায়। অধিক হওয়া আযাব না রহমত? আযাব। এগুলো ধনবান যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, তারা কেন এগুলো করে না? এটার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা সকলকে এটা ভোগ করান। এজন্য মুহতারাম, আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ করেছেন, আপনারা অতি তাড়াতাড়ি আপনারা নিবন্ধন করে নেন এবং হজ পালন করার জন্য আপনারা তৈরি হন। অনেকে চিন্তা করে যে আমার মেয়ে বিবাহ দিতে হবে, আমার মেয়েকে আমার একটা ঘর বানাতে হবে, বাড়ি বানাতে হবে, তারপরে না আমার উপরে হজ ফরজ। না, আপনি যেই হালাতে আছেন, আপনার উপরে যখনই হজ ফরজ, এগুলো আপনার দেখার বিষয় না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেকেরকে আল্লাহ তাআলা স্বতন্ত্র রিজিক দিয়ে পাঠাইছেন। আপনাকে টেনশন করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই যে আপনি টেনশন করবেন। কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে আপনি নামাজের হুকুম করুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপরে অটল থাকুন, অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনি রিজিকের টেনশন করবেন না। রিজিকের দায়িত্ব কেবলমাত্র আমার হাতে। কে বলেন? আল্লাহ বলেন। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তাআলা রিজিক পৌঁছাইব। আল্লাহ তাআলা প্রত্যেককেই স্বতন্ত্রভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, কি করেন নাই?
আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ফাইসালা করেছেন, তারপরে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য মুহতারাম, যাদের উপর হজ ফরজ বিলম্ব না করা, এই হজের কারণে আপদ হয়, বিপদ হয়, বালা মুসিবত হয়, আপনার অভাব অনটন, আপনার উপরে শুধু বিপদ লেগেই আছে একের উপর এক। আপনি কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না, আপনি মানে টেরই পাচ্ছেন না কেন আপনার উপরে বিপদ দূর হয় না, অসুস্থতা দূর হয় না, বিপদ আপদ দূর হয় না, বিভিন্নভাবে যে কষ্টের মধ্যে আপনি নিপতিত এগুলো দূর হচ্ছে না। অথচ আপনি একবার খেয়ালও করে দেখছেন না যে আপনার উপরে যাকাত ফরজ, আপনার উপরে হজ ফরজ, আপনি যাচ্ছেন না। যেই বাইতুল্লাহর দিকে আমরা সকলেই মুখ করে নামাজ পড়ি, আমরা কেবলার দিকে ফিরে নামাজ পড়ি, ওই বাইতুল্লাহর চতুর্পার্শ্বে যে তাওয়াফের স্থানটা, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন এমন কোনো নবী নাই যাদের এই জায়গাতে পারা পড়ে নাই। আপনার কেন মনে চায় না যে আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সমস্ত নবীদের পা যে জায়গায় পড়ছে আমার পাটাই একই জায়গায় পড়ুক? এটা আপনার মনে চায় না? আপনি গেলে সিঙ্গাপুর যান, বিভিন্ন জায়গাতে দর্শনার্থী হিসাবে যান দেখার জন্য, কিন্তু বাইতুল্লাহ দেখতে যান না কেন? আপনার মনে চায় না কেন? মুসলমান হিসাবে সকলেরই আশা আকাঙ্ক্ষা থাকা, দিলে লালায়িত স্বপ্ন থাকা উচিত যে আমি আল্লাহ তাআলার ঘরকে দেখব। আল্লাহ তাআলা ওখানে কি রেখেছেন? কত কিছু রেখেছেন, হেদায়েত রেখেছেন। সবচেয়ে বড় কথা যেটা, সেটা তো আল্লাহ তাআলা এখানে হেদায়েত রেখেছেন। যারাই এখানে যাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। এই মক্কা মুকাররমার মতো জায়গাতে এখনও যারা যেতে পারেন না, এটা আফসোসের বিষয়। এজন্য হজ যাদের উপরে ফরজ তারা বিলম্ব না করা। হাদিসের মধ্যে কঠিন দমকে হুঁশিয়ারি দিয়েছেন, কারো উপরে যদি হজ ফরজ হয় আর না করে, নবী বলেন সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, বিধর্মী হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। অনেক ধমকির কথা এসেছেন হাদিসের মধ্যে। এজন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনবান যারা তাদের উপরে যাকাতও ফরজ, হজও ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা ধনবান সাহাবী তারা তো আমাদের থেকে অনেক নিয়ামতগুলো আগে আগে নিয়ে নেন, অগ্রগামী হয়ে যান, তারা যে কোনো বিষয়ে পারদর্শী হয়ে যান, আগে বেড়ে যান, তাদের সাথে আমরা কোনো অবস্থাতেই পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কীভাবে? এটা চিরস্থায়ী নিয়ামতসমূহ তারা নিয়ে নেয়। কীভাবে? তারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো রোজা রাখে, কিন্তু পাশাপাশি তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার কারণে তারা সদকা করে, দান খয়রাত করে, গুলাম আজাদ করে, হজ করে, যাকাত দেয়। আমরা তো এগুলো পারি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন আমল বলিয়ে দিব যেই আমল করলে তোমরাও তাদের মতো অগ্রগামী হয়ে যাবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন যে তোমরা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো করবা। তোমাদের মতো কেউ উত্তম হবে না যতক্ষণ না পর্যন্ত এই আমল কেউ না করে। তোমরা যদি এই আমল করতে থাকো তোমরাই অগ্রগামী হবা, উত্তম হবা, আর কেউ হবে না যতক্ষণ না এই আমল না করে। তো সাহাবায়ে কেরাম তো মনে করেন সবাই ধনী হোক গরিব হোক সবাই আমলের প্রতি লালায়িত থাকতেন। আল্লাহ রসুলের কাছ থেকে কোনো হাদিস শুনতেন, আমলের বিবরণ শুনতেন, ফজিলত শুনতেন, তো তারা এই আমলে ব্যস্ত হয়ে যেতেন। এবার ধনী হোক গরিব হোক যেই হোক, তো গরিব মুহাজিররা যখন এই আমল করতেছে তারা ধনীদের সমপরিমাণ সওয়াব নেওয়ার জন্য কিন্তু এই আমল করতেছে। ওই দিকে যারা ধনবান ধনী তারাও যখন শুনতে পারছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন যে প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই সমস্ত আমল করলে আল্লাহ তাআলা তাদেরকে অগ্রগামী করে দেন, তখন এই ধনবান সাহাবায়ে কেরামও তখন এই আমল করতেছে। বুঝে থাকলে বলুন তো, যেই কারণে গরিব মুহাজিরগণ আল্লাহর রাসূলকে এই কথা বলেছিলেন, এখন কি তারা এই আমল করে ধনবান যারা তাদেরকে পক্ষ থেকে কি অগ্রগামী হয়েছে? যেহেতু ধনীবান যারা তারাও তো এই আমল শুরু করে দিয়েছে, ধনীরা তখন তো আবার সমান সমান হয়। কারণ ধনীরা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার তাসবিহাতগুলো আদায় করছে, পাশাপাশি দান খয়রাত করতেছে, যাকাত দিচ্ছে, হজ করছে। এই যে সম্পদের কারণে যেই সমস্ত আমল করতেছে এগুলো তো আর গরিবরা করতে পারে না। তখন সাহাবায়ে কেরাম গরিব যারা তারা আবার আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার দিলেন, আমাদেরকে যে আমল বলেছেন তাদের সমপরিমাণ সওয়াব নেওয়ার জন্য আমল করতেছে, এখন দেখি তারাও আবার এই আমল করা শুরু করে দিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ফজল ও করম নিয়ামত,
আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা, যাদেরকে চান তাদেরকে এই নিয়ামতে ভূষিত করেন, দান করেন। আল্লাহ তাআলা সবাইকে দেন না। এজন্য আপনি মনে করেন না যে সম্পদ থাকলেই মনো মানুষ হজ করে, সম্পদ থাকলেই মনো মানুষ যাকাত দেয়, বিষয়টা এমন না। এমন যদি হইতো তাহলে প্রত্যেক সম্পদশালী কেউ হজ না করে দুনিয়া থেকে বিদায় হইল নইলে, প্রত্যেক সম্পদশালী কেউ যাকাত না দিয়ে দুনিয়া থেকে বিদায় হইল না। হাজারো সম্পদশালী আছে যারা কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু মরণকালে তাদের আমল নামাতে হজ আছে নেই। এজন্য বলা হয় তাআত তৌফিক তাআত হামজেতু ই আমানত ওয়া ইজাবাত হামজেতু, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত এবং তৌফিক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমানত দোয়া কবুল করে নেওয়া সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন সেই কেবলমাত্র এই জিনিসগুলো করতে পারে, না হয় হাজারো সম্পদের মালিক হলেও হজ করতে পারবে না যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হয়। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, যে আল্লাহ আমাকে আপনি সম্পদ দিয়েছেন, আমাকে যাকাত দেওয়ার তৌফিক দেন, আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে হজ করার তৌফিক দেন, আমাকে হাজারো কোটি টাকার মালিক বানিয়েছেন, আমাকে দান খৈরাত করার মতো মন মানসিকতা তৈরি করে দেন। যদি আল্লাহর কাছ থেকে আপনি না চান আপনাকে দেওয়া হবে না। তাহলে আপনার হাজারো সম্পদ থাকার পরেও দেখবেন আপনি এই সমস্ত ইবাদত থেকে আপনি বঞ্চিত। আর আপনি যদি মনে করেন যে আপনি যাকাত না দিয়ে হজ না করে বিভিন্ন সামাজিক যেই সমস্ত উন্নয়নমূলক কাজ আছে, গরিব অসহায়দের পাশে না দাঁড়াইতেছেন, আর এগুলো না করাটাই যদি আপনি মনে করেন আপনার জন্য কল্যাণ, তাহলে এটা কি আসলেই কল্যাণ? এগুলো কি কল্যাণ? আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত না দেওয়াটা কি কল্যাণ? আপনার উপরে হজ ফরজ, আপনি হজ না করাটা কি আপনার জন্য কল্যাণ? না, এগুলো কখনো কল্যাণ হতে পারে না। আপনি দেখতেছেন যে না আপনার সম্পদ বাড়তেছে না, এগুলো আপনার জন্য শাপ হচ্ছে, এগুলো আপনার জন্য শাপ হচ্ছে। কিয়ামতের দিন আপনার এই সম্পদ আপনাকে শাপে রূপান্তরিত হয়ে আপনাকে সুবল দিতে থাকবে, কামড়াইতে থাকবে। আনা খাংসু কামনা মালুখা, বলবে আমি তোমার সম্পদ, গচ্ছিত সম্পদ, কাঙ্ক্ষিত সম্পদ, আমাকে তো তুমি জমায়ে রাখছিলে বুক করার জন্য, আজকে তুমি বুক করো। এগুলো করে করে আপনাকে সুবল মারবে। এজন্য গরিব অসহায়দের পাশে দাঁড়ানো, যাকাত দেওয়া, হজ করা, এগুলো সম্পদশালীদের উপরে একটা বিশাল দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সম্পদ, আবার পাশাপাশি আপনাকে টেস্ট করে পরীক্ষা করেন আপনি এই সম্পদের প্রতি নিজে বেশি আসক্তি হয়ে যান নাকি হাজারো সম্পদের পরেও আল্লাহর রাসূলের মহব্বত আপনার ভিতরে থাকে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখেন। এজন্য আমরা যারা গরিব, আমাদের জন্য হজের মতো সোয়াবের কাজ আছে না? নাই, আছে। আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গরিব তারা যখন মান সাল্লাল ফাজর ফি জামাআ সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ও যারা গরিব তারা হজের সওয়াব কিভাবে নেবে? ও তারা যখন ফজর নামাজ জামাতের সাথে পড়বে, ফজর নামাজ জামাতের সাথে পড়ার পরে যেই জায়গায় পড়বে এই মসজিদে বসেই তারা আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকবে, কুরআন তেলাওয়াত, তাসবিহাত, তাহলিল, তাহমিদ এগুলো পড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত সূর্য উদয় না হয়েছে। সূর্য উদয় যখন হবে, হওয়ার পরে ওই বেচারা 2 রাকাত নামাজ যখন আদায় করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ যখন পড়বে সূর্য উদয় হওয়ার পর, কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন, এই 2 রাকাত নামাজ তার জন্য পরিপূর্ণ হজ এবং উমরাতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ হজ করলে যেই পরিমাণ সওয়াব, উমরা করলে যেই পরিমাণ সওয়াব, যারা গরিব মানুষ হজের সওয়াব নিতে চায় ও তারা ফজর নামাজ জামাতে পড়ে মসজিদেই থাকবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিলগুলো পড়বে। এরপরে আবার যখন নামাজের টাইমে হবে, ইশরাক নামাজের টাইম, সূর্য উদয় হওয়ার 23 মিনিট পরে বা 15 মিনিট পরে পড়ে নিবে। ও এই 2 রাকাত নামাজ তার জন্য কিসের সমপরিমাণ সওয়াব হবে? হজ করার সমপরিমাণ সওয়াব হবে, উমরা করার সমপরিমাণ সওয়াব হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ এবং উমরা, পরিপূর্ণ হজ এবং উমরা, পরিপূর্ণ হজ এবং উমরা। অর্থাৎ এই ইশরাকের নামাজ যারা প্রথম 2 রাকাত পড়বে তাদের আমল নামাতে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে।
তা আমরা যারা গরিব মানুষ আছে, আমরা যদি ওই সময় আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ সম্পদ নাই, আপনার ঘরে যেতে পারি না, দেখতে পারি নাই, সম্পদ থাকলে যাইতাম, সশরীরে উপস্থিত হইতাম, কিন্তু আপনার হাবিবের জবান থেকে শুনেছি ফজর নামাজ জামাতে পড়ার পরে জিকির আজকারে মশগুল থেকে 2 রাকাত নামাজ পড়লে আপনি হজের সওয়াব দেন, উমরার সওয়াব দেন। এই শুধু সওয়াব নিয়ে কান্ত হতে চাই না, সরাসরি আপনার ঘরও দেখতে চাই, আপনি আমাকে ধনবান বানিয়ে দেন, তৌফিক দেন। আল্লাহ দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। 2 নাম্বার, গরিব যারা তারা আরও একটা হজ কেমনে করবে? তারা যখন রমজানুল মুবারক চলে আসে, রমজানুল মুবারকের শেষ দশকে যখন তারা এতেকাফে বসবে মসজিদের মধ্যে, শেষ দশকে, আলহামদুলিল্লাহ এবছর তো আমাদের মসজিদে অনেক মানুষ বসেছে, আমরা 27 জন বসেছি। এই সংখ্যা আল্লাহ তাআলা দিন দিন বাড়াইতে থাকুক, আমরা বলি আমিন। তো যারা শেষ দশকে এতেকাফে বসবে, তার আমল নামাতে 2টা হজ এবং 2টা উমরার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। গরিবদের হজ এবং উমরা করার 2য় নাম্বার সূরত হইল এতেকাফ করা। 1ম নাম্বার সূরত কি? ফজর নামাজের পরে মসজিদে বসে থেকে জিকির আজকারে মশগুল থেকে সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়া। আর 2য় সূরত হইল যে রমজানের শেষ দশকে এতেকাফ করা। 3 নাম্বার সূরত যেটা প্রতিনিয়ত সবাই আমরা করতে পারি, সেটা হলো প্রত্যেকে যার যার জন্মদাতা পিতা মাতা মা বাবার দিকে যখন সুনজরে তাকাবে, ভালো নজরে তাকাবে, এই মা বাবার প্রতি ভালো নজরে তাকানো, সুনজরে তাকানো, আল্লাহ তাআলা আমল নামাতে হজের সওয়াব দিয়ে দেন। আমরা তো এগুলো করি না, মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ওনার ইবাদতের কথা বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গায় আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদ্ব্যবহারের হুকুম দিয়েছেন। এজন্য মা বাবার প্রতি সদ্ব্যবহার করা, মা বাবার প্রতি সুনজরে তাকানো, এটা হজের সওয়াব পাওয়া যায়। করব তো ইনশাআল্লাহ। পরে মুহতারাম হাজিরিন, এই সকালবেলার যে নামাজ, আমরা ইশরাকের যে নামাজ, এই নামাজের অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে জিকির আজকারে মশগুল থাকবে, এরপরে সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়লে পরিপূর্ণ হজ উমরার সওয়াব। আর 4 রাকাত যদি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তামাসহু জিলদাহুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজখের আগুন এই লোকটাকে কখনো স্পর্শ করবে না। যেই লোকে ফজরের পরে ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে, তাকে দুজখের আগুন কখনো স্পর্শই করবে না, ধরবেই না, তার পাশেই আসবে না। অন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা সরাসরি নিজে বলেন, ইবনে আদম লা তাজিজান্না মিন 4 রাকাত মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। হে আদমের সন্তান, তোমরা দিনের শুরুতে 4 রাকাত পড়তে কখনো অক্ষম হইও না, দুর্বল হইও না, অলসতা করিও না। তুমি যদি এই প্রথম 4 রাকাত, দিনের শুরুতে প্রথম 4 রাকাত পড়তে অক্ষম না হও, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম, সারা দিনের তোমার যত কাজ আছে, এই সব কাজ আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সম্পন্ন করে দিব। আমরা তো নামাজ পড়ি না, কিসের কারণে আমরা নামাজ পড়ি না? এজন্য যে আমাকে 8টা বাজে ডিউটিতে যেতে হবে, আমাকে 9টা বাজে আমার অফিসে যেতে হবে। এজন্য এখন যদি 5টার সময় ঘুম থেকে উঠি বা 4:50 যদি ঘুম থেকে উঠে ফজর নামাজে যাই, আবার নামাজ পড়ে মসজিদের থেকে বাড়িতে আসি, এখানে দেখা যায় যে গড়ে আমার 1 ঘন্টা সময় চলে যাবে। এই 1 ঘন্টা সময় যদি আমি ঘুমাই, তাহলে আমি অফিসটা করতে পারবো ভালোভাবে। সবার টার্গেট কিন্তু এটা থাকে, এজন্য ঘুম থেকে ওঠে না। আমি অফিসটা করতে পারবো সুন্দরভাবে, যেহেতু 1 ঘন্টা ঘুম বেশি হবে, শরীরটা ভালো লাগবে, আরাম লাগবে। আপনার শরীর ভালো রাখার দায়িত্ব কি আপনারা কি মনে করেন? আপনারা নিজেদেরও এই দায়িত্ব। আল্লাহ বলেন কি, আদমের সন্তান, তোমরা দিনের শুরুতে 4 রাকাত পড়তে অক্ষম হইও না, সারা দিনের কাজ আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সম্পন্ন করে দিব। আর আমরা ভাবি কি যে না, আরও যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি ঘুমাইতে পারি, তাহলে অফিসটা করতে শরীরে কোনো ক্লান্তি আসবে না। ক্লান্তি দূর করার দায়িত্ব কার? আল্লাহর। এজন্য মুহতারাম হাজিরিন, শরীরে যত ক্লান্তি আছে এগুলো দূর করে দিবেন আল্লাহ তাআলা। ফজর নামাজ যারা ঘুম থেকে উঠে পড়ে, তাদের শরীরটাই ভিন্ন রকম ফুরফুরে মেজাজে থাকে। আপনি বিশ্বাস না করলে আপনি ফজর নামাজ পইরা দেখেন, আপনার ওই দিন কতটা ভালো লাগে। কারণ মানুষ যখন আমরা ঘুমের ঘরে যাই, আমরা ঘুম থেকে ওঠার সময় তখন আমাদের ঘাড়ের মধ্যে গিট দেয়। আমি প্রায় সময় বলি যে আমাদের ঘাড়ের মধ্যে শয়তানে
আলাইকা লাইলুন তবিল, এই কথা বলে শয়তানে গেট দেয়। মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন একটা গেট ছুটে যায়। এরপরে যখন মানুষ উযু ইস্তেঞ্জা করে, তো এই উযু ইস্তেঞ্জা করার কারণে তার দ্বিতীয় নাম্বার গেট এটাও ছুটে যায়। এরপরে যখন মানুষ নামাজ পড়ে, ওই নামাজ পড়ার কারণে তার তৃতীয় নাম্বার গেট এটাও ছুটে যায়। শয়তানের দেওয়া তিনটা গেট তখন তার শরীর থেকে যখন ছুটে যায়, সে তখন অন্য মেজাজে, ফুরফুরি মেজাজে থাকে। তার কাছে ভিন্ন রকম একটা অনুভূতি চলে আসে, ভালো লাগা কাজ করে তার। আর যারা এগুলো করে না, ঘুমাইছে তো ঘুমাইছে, একবার 8টার সময় উঠছে, ওটার পরও দেখে শরীরের অলসতা জানা, ওইদিকে বিষ করে, ওইদিকে কেমন লাগে, অলসতা বিভিন্নভাবে। কারণ শয়তানে তো গিট দিয়েই রেখেছে আপনাকে অলসতা লাগার জন্য, ভাল লাগবে না, বিছনা ছাড়তেই আপনার মনে চায় না। আপনি তো ওইটাও আল্লাহ তাআলার প্রশংসা করেন না, উজু করেন না, নামাজ পড়েন না, তা আপনার গিটগুলো তো দেখেই যাচ্ছে। এজন্য মানুষ যখন সুতার কাজ করে, সুতার কাজ করতে গেলে যখন গিট পরে যায়, এই গিটগুলো যখন একটা সময় ছুটাইতে না পারে, তখন রাগের রুটে কী করে সিরাবিরা সব পালায় দেয়, কি দেয় না। আমার আপনার মেজাজ হয়ে যায় এরকম, শয়তানের দেওয়া গিট পড়তে এমন হয়ে যায় এখন আর ভালো কাজ কারো কাছে ভালো লাগে না। এজন্য শয়তানের দেওয়া প্রতিদিন 3টা গিট যদি খুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই উঠে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, ঘুম থেকে ওঠার দোয়া পড়তে হবে, অন্তত আলহামদুলিল্লাহ পড়তে হবে। আল্লাহ যে আপনাকে নিরাপদে এই 7 ঘন্টা 6 ঘন্টা ঘুম পাড়াইছেন, ওনার প্রশংসা করার দরকার আছে না নাই? আপনি তখন শুকরিয়া করবেন। এরপর 2য় নম্বর আপনি উজু করবেন, 3য় নম্বরে আপনি নামাজ পড়বেন। যখনই উঠেন ঘুম থেকে আপনি নামাজ পড়েন, এই প্রতিদিন 3টা গেট আপনার এই 3 আমলের মাধ্যমে খুলে যাবে। তো দেখবেন আপনার শরীরটা খুব ভালো লাগে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা দিনের শুরুতে 4 রাকাত পড়তে অক্ষম হইও না, তাহলে আমি আল্লাহ তাআলা সারা দিনের কাজ সম্পন্ন করে দেব। ফজর নামাজ যারা পড়বে তাদের সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। আমরা তো পড়তে চাই না, আমাদের ঘুমই ছুটে না। এখন বর্তমান হালাত যেটা চলে, মসজিদের মধ্যে ফজরের সময় মুসল্লি তো কেমন যেন হাহাকার নাই বললে চলে। কেন? যেই আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, সুস্থ রেখেছেন, যাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামত তার কাছে পৃথিবী সমপরিমাণ বা তার চেয়েও বেশি। আপনি এখন বুঝতেছেন না, আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝবেন। আপনার যদি 1000 কোটি টাকা থাকে, আপনি তখন সব টাকা দিয়ে হলেও আপনি সুস্থতা কামনা করবেন, এটা হইল বিধান। কিন্তু যারা সুস্থ আছে তারা তো এটার কদর করে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে আমাকে আপনাকে ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, জিম্মাদারি নিয়েছেন, রিজিক দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য এই নামাজ পড়ার মধ্যে পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলের রিজিক আল্লাহ তাআলা রেখেছেন এই নামাজের মধ্যে। নিজেরও নামাজ পড়তে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে বলেন আপনি নিজেও পড়েন, আপনার পরিবার পরিজনদেরকে আপনি হুকুম করেন। লা নাসআলুকা রিজকা, আপনি রিজিক চায়েন না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ তাআলাই আপনাকে রিজিক পৌঁছাবো। আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা রেখেছেন। এজন্য আমরা যদি যথাযথভাবে এই কাজগুলো করি, তাহলে দেখবেন আমাদের এই সম্পদ যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কার হক কিভাবে আছে, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা অটোমেটিকলি বুদ্ধি দিবেন, বিদ্যা দিবেন। তখন এই জায়গা মতো খরচ করার মতো আল্লাহ তাআলা মন মানসিকতা দিবেন। আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি না বিদায়ী যে আমাদের এই সম্পদ কিভাবে আমরা কাজে লাগাবো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। যার দরুন সম্পদ চলে, সম্পদের হালতে আমরা চলি, আমরার হালতে না। আপনাকে আল্লাহ তাআলা আমাকে সবাইকে জিজ্ঞেস করবেন এই সম্পদ কিভাবে অর্জন করেছি, কিভাবে ব্যয় করেছি। এর জবাবদিহি না করে কিয়ামতের দিন কেউ একটা পাও নড়াইতে পারবো না। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আপনারা এই সম্পদগুলিকে যথাযথভাবে সঠিক জায়গায় আপনারা এই সম্পদ খরচ করবেন। বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজটা আপনার অতি দ্রুত আপনারা এই হজের কাজকে সম্পন্ন করে নেন, না হয় কিয়ামতের দিন দমকি থেকে বাঁচতে পারবেন না। হজ করতে গিয়ে রাস্তায় মারা গেলেও কিন্তু আপনি হজের সওয়াব পাইবেন। এটা কখন? যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে ওই বছর যখন আপনি রওনা দেন, পরবর্তীতে রওনা দিয়ে মারা গেলেও কিন্তু আপনার পক্ষ থেকে হজ আদায় হবে না, জিম্মাদারি থেকেই যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকলকে যথাযথভাবে এই হজ যেন আদায় করতে পারি। যাদের উপরে হজ ফরজ হয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন, আমরা সকলে পড়ি আমিন। আর যাদের উপরে হজ ফরজ নেই, আমরা মা বাবার প্রতি সুনজরে তাকিয়ে সকালবেলা ফজর নামাজ জামাতে পড়ে আবার ইশরাকের নামাজ পড়ে আমরা এই হজের সওয়াবগুলো নিতে পারি। এছাড়াও
আমরা রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করলে আমরা এই হজের সওয়াবগুলো নিতে পারি। এছাড়া আপনার মনে যদি দিলে লালায়িত স্বপ্ন থাকে, একবারে অত্যধিক পরিমাণে আশা আকাঙ্ক্ষা থাকে, আপনার সম্পদ থাকুক আর না থাকুক, আপনার যদি মনে ইচ্ছা থাকে যে আপনি বাইতুল্লাহ দেখবেন আর চেষ্টা করতে থাকেন, তাহলে দেখবেন কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা ওখানে আপনাকে পৌঁছে দেবেন। আমরা কিছুদিন আগেও শুনেছি যে এক লোক শুধু হজ করার নিয়তে সে কিছু গাছ লাগাইছে। এই গাছগুলো যখন 10 বছর 15 বছর 20 বছর পরে বড় হয়েছে, এই গাছগুলো বিক্রি করে তখন সে আল্লাহ তাআলার ঘর দেখতে গেছে। কারণ তার ভিতরে কতদিনের লালায়িত স্বপ্ন, একটা গাছ লাগানোর পরে 20 বছর অপেক্ষা করা কিসের জন্য? শুধু হজ করবে এই নিয়তে। এজন্য দিলে তামান্না থাকলে আল্লাহ তাআলা বহু রিকশাওয়ালাকে ওখানে পৌঁছায় দেন, বহু গরিব মানুষ ওখানে চলে যা। আর যদি দিলে আপনার আশা আকাঙ্ক্ষা না থাকে, লালায়িত স্বপ্ন থাকে, আপনি হাজারো কোটি টাকার হওয়ার পরও আপনি দেখবেন হজ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এজন্য সবার দিলে আশা আকাঙ্ক্ষা আছে তো যে আল্লাহ তাআলার ঘর দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘর দেখার জন্য সহজ শক্তি আল্লাহ কবুল করেন। আমরা সকলেই পড়ি আমিন।